আমি আসবো শুভম, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিপিআই নেতা শুভম ব্যানার্জি। শুভম, আমার খুব বেসিক কোয়েশ্চেন, দেখো কেউ পার্বতী পতে হর হর মহাদেব বলবেন বা জয় শিব শম্ভু বলবেন, এটাই কিন্তু স্বাভাবিক। মানে লাল সিলামের গুরুত্ব আছে আমি মানছি, কিন্তু তার থেকেও কি আরো অনেক বেশি আপন নয় যে জয় শিব শম্ভু বলে চেঁচিয়ে ওঠা বা ভারত মাতার জয় বলে চেঁচিয়ে ওঠা? রাজনীতিকে তো, যে ভূমিতে আমি রাজনীতি করছি সেই ভূমি থেকে বিচ্ছিন্ন করে কি রাজনীতিটা আদৌ করা যায়? শুভম, দেখো, ধর্মের কথায় আসার আগে আমি একটু কর্মের কথায়, মানে কর্মসংস্থানের কথায় আসি। আজকে মুখ্যমন্ত্রীর ঘোষণাটা আমি খুব ভালোভাবে শুনেছি। উনি পরিষ্কার বলেছেন যে 2,56,00,000 জব কার্ড হোল্ডারকে চিহ্নিত করা হয়েছে, তাদের প্রত্যেকের হাতে 125 দিনের কাজ তুলে দেওয়া হবে এবং যারা আনস্কিল্ড তাদেরকেই প্রতিদিন 300 টাকা করে দেওয়া হবে। সেমি স্কিল্ড 450 এবং স্কিল্ড 600। আমি ধরে নিলাম 2,56,00,000 আনস্কিল্ড ধরে নিলাম। যদি 2,56,00,000 মানে 2.56 কোটি মানুষকে প্রতিদিন 300 টাকা করে 125 দিন যদি দিতে হয়, তাহলে 96,000 কোটি টাকার প্রয়োজন শুধু তাদের হাতে দিতে গেলে। এবং এর সাথে আপনারা জানেন যে ইকুইপমেন্টসের জন্য খরচা লাগে, মেটেরিয়ালসের জন্য খরচা লাগে, আমি সেটা বাদই দিলাম। এই 96,000 কোটি টাকা প্রয়োজন শুধু ওই মানুষগুলোর হাতে টাকা তুলে দিতে। আপনাদের মনে থাকবে কিছুদিন আগে বাজেট পেশ হয়েছে, তাতে রাজ্য এই 125 দিনের কাজের জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ করেছে এবং কেন্দ্র বলেছে যে রাজ্য যে টাকাটা দেবে সেটা হবে 40%, কেন্দ্র দেবে 60%। তার মানে কেন্দ্র দেবে 20,000 কোটি টাকা, তার মানে দুটো মিলে হচ্ছে 34,000 কোটি টাকা। যেখানে টোটাল বাজেট হচ্ছে রাজ্য কেন্দ্র মিলে 34,000 কোটি টাকা, সেখানে এই যে সংখ্যার কথা মুখ্যমন্ত্রী বলছেন শুধু তাদের হাতে 300 টাকা করে তুলে দিতে গেলে 96,000 কোটি টাকা প্রয়োজন। বেশ, মানে মিথ্যা প্রতিশ্রুতির একটা লিমিট থাকা উচিত। এটা হচ্ছে প্রথম কথা। আর একটা কথা একটু বলে নি, সেটা হচ্ছে তুমি শিক্ষার কথা বললে, একটু শুরুই করলে ওটা দিয়ে, যে শিক্ষা যাতে পণ্যে পরিণত না হয়, সবার হাতে শিক্ষা যাতে পৌঁছয়। সেটা দুটো কথা। একটা হচ্ছে এই মুহূর্তে দেশের মধ্যে 4টে রাজ্য যারা শিক্ষায় সাক্ষরতার হারে সব থেকে পিছিয়ে আছে। সেই 4টে রাজ্য হচ্ছে বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ। প্রত্যেকটাই হচ্ছে বিজেপি শাসিত বা এনডিএ শাসিত রাজ্য। এবং এই বিজেপি সরকার কেন্দ্রে যে ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি নিয়ে এসেছিল, সেই এনইপির অন্যতম পার্ট হচ্ছে পিপিপি মডেল, মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, যেটার মধ্যে দিয়ে শিক্ষাটাকে বেসরকারীকরণ শুধু নয়, ফরেন ইউনিভার্সিটি তৈরি করে শিক্ষাটা বড় বড় পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে শিক্ষাটাকে পণ্যে পরিণত করার ব্যবস্থাই করা হয়েছে এনইপিতে। সুতরাং সেই মডেল যখন আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট হবে, পিপিপি মডেল যখন আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট হবে, তখন সাধারণ ঘরের ছেলেমেয়েরা শিক্ষা পাবে না, শিক্ষাটা সত্যি পণ্যে পরিণত হবে। সেটা তো সময় বলবে। তুমি যখন এই কথাটা বলছো আমি আসবো তোমার কাছে, তার আগে একবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটু বক্তব্যটা শুনিয়ে দিই, যেখানে তিনি শিক্ষা নিয়ে কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 81,000 স্কুলকে ইতিমধ্যেই দেখা হয়েছে, বেছে নেওয়া হয়েছে, যেগুলোকে রেনোভেট করা হবে, যেখানে ভেন্ডিং মেশিন রাখা হবে এবং আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে, সেই বক্তব্যগুলো আমরা দেখাবো। কিন্তু এই পদক্ষেপগুলো তো নেওয়া হচ্ছে, এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে না তা তো না। তাহলে এখনই তুমি তাহলে সরকারি স্কুলগুলোকে কেন বলো আমাকে যে চিহ্নিতকরণ করা হলো? দ্বিতীয়ত আমার তোমার কাছে মূল প্রশ্নটাই ছিল যে ভারত মাতার জয়, জয় শিব শম্ভু, জয় মা কালী, এটা বাদ দিয়ে কিন্তু ভারত মা বাংলা হতে পারে না। কোনো অসুবিধা নেই সৃজিতা, কোনো অসুবিধা নেই। এই প্রশ্নের উত্তরটা 30 সেকেন্ডে দিয়ে দিচ্ছি। কোনো অসুবিধা নেই, যে যার ইচ্ছে, যে যার বিশ্বাস, সেই কথা সেই স্লোগান দিতেই পারে। আমাদের চিন্তার জায়গাটা অন্য জায়গায়। এই বিজেপি শাসনে অলরেডি মসজিদ ভাঙা হয়েছে, অলরেডি চার্চ ভাঙা হয়েছে, অলরেডি সিধু কানুর মূর্তি ভাঙা হয়েছে। তার মানে হিন্দু মুসলিম বিভাজনের চেষ্টা, হিন্দু খ্রিস্টান বিভাজনের চেষ্টা, হিন্দুদের মধ্যে উচ্চবর্ণ নিম্নবর্ণের বিভাজনের চেষ্টা অলরেডি হয়েছে। আমরা আশঙ্কিত আগামী দিনে এটা যেন না হয় শৈবদের সাথে বৈষ্ণবদের লড়িয়ে দেওয়া হলো, শাক্তদের সাথে স্মার্তদের লড়িয়ে দেওয়া হলো, সেটা যেন আমি এখান থেকে বিমল শঙ্করের কাছে যাব। আমরা কি সেই রাজনীতির দিকে চলে যাচ্ছি যেখানে আমি অন্তত শিক্ষা নিয়ে একটা কথা বলবো। আমি তোমাকে একটা অনুরোধ করব, তুমি এই শিক্ষা নিয়ে একদিন আলাদা করে, কারণ সময় লাগবে এটা নিয়ে বলতে, কারণ এই শিক্ষানীতিটা পুরোটা পড়লে দেখা যাবে যে একেবারেই ওটা প্রাইভেটাইজেশনের ঠিক উল্টো পদক্ষেপ সরকার নিচ্ছে। অর্থাৎ সরকারি মদতে শিক্ষা চলবে, কিন্তু প্রয়োজনে অবশ্যই আমরা বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাকে গুরুত্ব দেব এবং তাকে তারা যদি যথাযথ স্ট্যান্ডার্ড বজায় রাখে তাহলে এখানে তাদের কাজ করতে দেওয়া হবে। তার কারণ
কারণ শিক্ষার জন্য যে পরিমাণ বিনিয়োগের দরকার হয় সেটা একা সরকারি পক্ষে করা সম্ভব নয়। সুতরাং এই কথাটা যে এখানে শিক্ষাকে আমরা বেচে দিচ্ছি এটা অ্যাবসলিউটলি ভুল। আর একটা কথা বলি যে এই রাজ্যে প্রথম প্রাইভেট কলেজ কিন্তু চালু হয় বাম সরকারের আমলে, একের পর এক প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ চালু হয় বাম সরকারের আমলে। তাই প্রাইভেটাইজেশন কিন্তু রাস্তা দেখিয়েছে, বলেনি বামেরাই রাস্তা দেখিয়ে গেছে। তারপরে তৃণমূলের আমলে যেটা বলছি, তৃণমূলের আমলে যেটা করেছিল তারা তো সব জায়গা থেকে লুটেপুটে খেয়েছে, এগুলো লুটেপুটে খেয়েছে। বর্তমান সরকার কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে প্রাইভেট এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে সরকার কড়া নজর রাখছে। তারা যদি বাড়াবাড়ি করে কিন্তু সরকারের নিয়ন্ত্রণের মধ্যে তাদের থাকতেই হবে, তাদের ঠিক কাজ করতে হবে। আর কোথায় সিধু কানুর মূর্তি বিজেপি কর্মীরা গিয়ে ভেঙে এসছে এইগুলো একটু জানার দরকার আছে। মিথ্যে কথা বলার একটা সীমা আছে, কোন বিজেপি কর্মী করেনি এটা। বললাম তো এটা বামপন্থীরা করে বিজেপির নামে চাপাচ্ছে। আমি তো বলছি বামপন্থীরা করে, বামপন্থীরা করছে, ওরা বামপন্থীরা করে বিজেপির নামে চাপাচ্ছে। বামপন্থীরা এই কাজ করে তো, ওই জন্য বারুইপুরে এক বামপন্থী নেতার কোমরে দড়ি পড়ে গেছে, উস্কে গোলমাল বাঁধাতে গিয়েছিল, উস্কে গোলমাল বাঁধাতে গিয়েছিল, গোলমাল বাঁধাতে গিয়ে কোমরে দড়ি পড়ে গেছে। বাড়াবাড়ি করলে গুন্ডা দমন আইন এসছে, সব উঠতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।